ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব ইন্ডিয়ান স্কিন টোনে বিদেশি লুক কেমন লাগে দেখতে। বিদেশিনীদের মতো ধবধবে ফর্সা গায়ের রং তো পাইনি, কিন্তু হেয়ারটা তো কালার করতেই পারি, তাই না? আর তাই জন্যই আমি চলে গেছিলাম আমার প্রিয় স্যালনে। আর আমার প্রিয় স্যালন হলো নান আদার দ্যান মারুন। আমার হেয়ারের যে কোনো কাজের জন্যই একমাত্র আশা ভরসার জায়গা হচ্ছে মারুন ইন্টারন্যাশনাল। তো যাওয়ার পরেই দেখো আমি কালার চার্ট নিয়ে বসে পড়েছি। আর আমি ভীষণ কনফিউজ ছিলাম যে আমার চুলে কোন কালারটা ভালো লাগবে। তো আমার যে হেয়ার ড্রেসার ছিল সে আমাকে একটা কালার সাজেস্ট করলো, বললো এই কালারটা করলে তোমার চুলে খুব ভালো লাগবে। যেহেতু আমার চুল অলরেডি কালার্ড, মানে তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলে কত রকমের কালার রয়েছে, তাই জন্য একটু অন্যরকমভাবে কালারটা করতে হবে। তো আমি শ্যাম্পু স্টেশনে বসে গেছি হেয়ার ওয়াশ করবার জন্য। হেয়ার নিয়ে নানা রকমের এক্সপেরিমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। এক্সপেরিমেন্ট বলতে কালার্স, তাই বলে ওই লাল সবুজ হলুদ গোলাপি ওইসব কালার আমার একদম ভালো লাগে না। কালার হবে সোপার অ্যান্ড সাটল, মানে একটু হালকা গোল্ডেনের মধ্যে বা হালকা ব্রাউনের মধ্যে, যেটা করলে তোমাকে পাতি কথায় ছাপড়ি লাগবে না। আর এখানে আমার অবস্থা দেখেছো, আফ্রিকানদের মতো লাগছে। এই হেয়ারস্টাইলটা করে যদি আমি বাইরে বেরোই তাহলে লোকে কি আমাকে ঢিল ছুঁড়ে মারবে? যাকে কালার অ্যাপ্লাই করা তো হয়ে গেছে, এবার দেখো আমার এই ফয়েলগুলো খোলা হচ্ছে। আমি তো খুব এক্সাইটেড কালারটা দেখার জন্য, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। তোমরাই কিন্তু আমাকে জানাও যে আমার হেয়ার কালারটাতে আমাকে কেমন লাগছে। হালকা একটু বিদেশিনী মার্কা লুক দেওয়ার চেষ্টা করেছি আর কি। যাকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে তবেই। খুব শিগগিরই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন বাই বাই।